ঈদের 2 সপ্তাহ শেষ, আর 1 সপ্তাহ পর সিনেমার যা আয় হবে সেটাই বক্স অফিসের আয় বলে মোটামুটি দাগ টেনে দেওয়া যাবে। অনেক সিনেমা তৃতীয় সপ্তাহের পরেও খুব ভালো যায়, সেই সিনেমা হয় মেগা হিট, ইন্ডাস্ট্রি হিট বা ইত্যাদি। গত 5ই আগস্টের পর দেশের যে অবস্থা ছিল তাতে অনেকেই এবার ঈদ সিনেমার ব্যবসা নিয়ে শঙ্কায় ছিলেন। ময়মনসিংহের পূরবীর মতো অনেক ঐতিহ্যবাহী সিনেমা হল বন্ধ হয়ে গেছে ঈদের সিনেমা আসার আগেই। অনেকে অপেক্ষায় আছে কুরবানির ঈদটা দেখে অফ করে দেওয়ার। 2 ঈদে এত টাকার ব্যবসা করার পরেও কেন সিনেমা হল বাড়ার বদলে কমছে? কেন স্টার সিনেপ্লেক্স বাদে আর কেউ মাল্টিপ্লেক্স বানাতে আগ্রহ পাচ্ছে না? কেন আমরা সিনেমা দেখার এই দর্শকের সারি হুবহু না হলেও অর্ধেক রাখতে পারছি না সারা বছর? সেসব নিয়ে ভাবতে হবে এখনই। আপাতত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সাকিব ভক্ত অনেককেই চিনি যারা এবার বরবাদ দেখতে এক উপজেলা থেকে আরেক জায়গায় গিয়েছেন। আশপাশ থেকে ঢাকা এসে সিনেমা দেখে গেছেন, হল নেই বলে। আফরান নিশো টাঙ্গাইলের ছেলে, অথচ সেখানে হল নেই। সুড়ঙ্গর সময় অস্থায়ী হল বানিয়ে শো হয়েছিল, এবার তাও নেই। তাই দেখলাম একসাথে অনেকে গাড়ি ভাড়া করে টাঙ্গাইল থেকে ঢাকা আসছে তারই দেখতে। জঙ্গলিকে টিজার ট্রেলার দেখে অনেকে সাউথের অনেক মার্কেটারি সিনেমার কপি বলেছিল। তারা এখন দর্শক রিয়াকশন দেখে এলাকার হলে জঙ্গলি চায়, কিন্তু হল কোথায়? আমাদের পাগলা দর্শক আছে, টাকাও আছে সিনেমার, কিন্তু হল না বাড়লে ঈদ বাদে সিনেমা বানাবে কে? সাকিবিয়ান নিশো ফ্যান আর সিয়াম ভক্তদের উত্তেজনার বাইরে ঠান্ডা মাথায় দেখার একটা ছবি মোটামুটি ভালো ব্যবসা করেছে চ্যালেঞ্জ নিয়ে। সেটা হলো চক্কর। হল কম, শো কম। ফর্মুলা মুভি না হলেও চক্কর সিনেমা ভালো না এটা বলতে কাউকে শুনি নাই। তার মানে ঈদের সিনেমা এবার সবগুলোই দেখার মতো হয়েছে। অন্তত টিকিটের টাকা পানিতে গেছে এমন কথা খুব একটা শুনছি না। অন্তরাত্মা আর জিন তিনকে আমি গোনায় ধরি নাই। এরা কেউ ঈদে আসার জন্য প্রপার প্রস্তুতি নেয় নাই, প্রমোশনও করে নাই। শাকিব খানের সিনেমা হবার পরেও সিনেপ্লেক্স থেকে অন্তরাত্মা নেমে যাওয়া একটা লজ্জা। এটা হবে তা প্রযোজকের মুক্তি দেওয়ার আগেই ভাবা দরকার ছিল। শাকিবও এই সিনেমার প্রমোশন করেননি, অথচ শুটের সময় প্রযোজকের সাথে তার খাতির ছিল দেখার মতো। আর জিন যদি একা রেখে ভয় না পেলে লাখ টাকা পুরস্কার টাইপ কোনো ফাও প্রমোশনও করতো, তবুও এর 1-2টা শো বেশি পেত। তাহলে আমাদের এবারের ঈদের প্রাপ্তি কি? এক শব্দে বলতে গেলে এর উত্তর হবে বরবাদ। তবে ব্যবসা ও আয়োজনের সবাইকে ছাপিয়েছে বরবাদ, আর এটাই দরকার ছিল। 1 থেকে 150 হল যদি বরবাদের মতো বিগ বাজেট সিনেমা ক্লিক করাতে পারে, তবে দাগি জঙ্গলির জন্য কাজটা সহজ হয়। কারণ কুরবানির আগে আর তেমন কোনো সিনেমা নাই। আবার এত বড় বাজেটের সিনেমা এমন ক্রস কালেকশন না করলে সাহসী প্রযোজক শাহরিন আক্তার সুমির জন্য খারাপ লাগতো। আমার অনুরোধ, একবার প্রফিট নিয়ে চলে যাবেন না। আপনাকে এর দরকার আছে আমাদের। সাকিবের বাইরে, কাজিন ডিরেক্টর হৃদয়ের বাইরে, এমনকি ঈদের বাইরেও রিস্ক নেওয়ার জন্য আপনাকে আমাদের দরকার। ঈদে আমাদের আরেক প্রাপ্তি জঙ্গলি। দর্শক ভেজা চোখে বের হচ্ছেন হল থেকে। নিঃসন্তান দম্পতি সিনেমা দেখে বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এসব দারুণ ব্যাপার। বরবাদ সাকিবের ক্যারিয়ারে তাকে সবচেয়ে স্টাইলাইজড দেখানো ছবি। জঙ্গলি ও সিয়ামের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স ওলা ছবি। দাগির গল্প ও স্ক্রিন প্লে এই তিনের মধ্যে সেরা। সাথে নিশোর অসাধারণ পারফরমেন্স। আগামী ঈদে তাণ্ডব আনতে যাওয়া প্রযোজকের সিনেমা হয় এটিও ভালো চলার দরকার ছিল, কেননা তিনি সাকিবের বাইরে নিশোকেও দাঁড় করাচ্ছেন। দাগি সেদিক থেকে সফল। এসব কিছুর বাইরে একেবারে ভিন্ন দর্শক যারা মেগাস্টার বা দারুণ আয়োজনের সিনেমা দেখা নিয়ে মাতামাতি নেই, থ্রিল পছন্দ করেন, তাদের ভালো লেগেছে চক্কর। অনুদানের সিনেমা হওয়ার পরেও ডিরেক্টর জীবন বেশ ভালো প্রেজেন্টেশন করেছেন তার গল্পে। অপ্রাপ্তি অল্প করেই বলি, নতুন করে কাহিনীর শক্তিতে সাকিবের পারফরমেন্স দেখানো সিনেমা পেলাম না। জঙ্গলি আর দাগি কোনোটাই সেই দিকে কোনো চমক রাখতে পারেনি। আর চক্কর খুব ভালো ব্যবসা করার মতো এক্সপেক্টর রাখতে পারেনি। তবুও বলবো গত 5 বছরে অন্তত এবারের ঈদে আসা সিনেমাই সবচেয়ে ভালো।